পরশুদিন রাত্রের থেকে বোধহয় শুরু হয়েছে বৃষ্টি, মানে একটু আগেও বেশ ভালো মতন বৃষ্টি হয়েছিল। তাই না এখন বৃষ্টিটা বন্ধ আছে, তারপরে আবার হবে কি না। আর মেঘ যা আছে মনে হচ্ছে বৃষ্টি নামবে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। হ্যাঁ, কালকে ভিডিও করিনি, পরশু দিনও ভিডিও সেরকমভাবে করিনি বলতে শুরু করেছিলাম, তারপর ওটাকে ডিলিট করে দিয়েছি। পরশুও করিনি, কালকেও করিনি, তো আজকে শুরু করলাম। তাও এখন বাজে কিন্তু প্রায় 9:40। উঠেছি সকালবেলাতেই, উঠে পরে টিফিন গেছে। আজকে ভাত, আমি তো ম্যাক্সিমামটা সকালবেলা ভাত ভাজাই করে দিই, ডিম আলু পেঁয়াজ দিয়ে করেছি, আর মাছের ঝোল ছিল ওইটা গরম করে দিয়ে দিয়েছি। আর তারপরে আর রুটি কিছু করিনি। পাউরুটি ছিল, পাউরুটিকে দিয়েছিলাম ছেলেকে, একটু বন পাউরুটি ছিল, আমিও একটু খেয়েছি, ওকেও একটু দিয়েছিলাম। আর এখন ম্যাগি করলাম, ম্যাগি করে দিয়েছি। আমি অবশ্য রান্না বসিয়ে দিয়েছি। তার কারণ কি বলতো, একটু চিন্তা করে রেখেছি, রান্নাঘরটা হয়তো আজকে হাত দেবো ভাবছি, কারণ আর না হলে এই রুমটা যে কোনো একটা কাজ করবো। এটা তো হয়ে গেছে ধরো, ওইটাতে যে কোনো একটা কাজ করব। কালকে দুদিন ধরে ভিডিও করিনি ঠিক কথা, কিন্তু প্রচুর মানে কাজ করেছি। মানে তোমার যত কৌটো বাটা সমস্ত ছিল ম্যাক্সিমাম ধুয়েছি, পরিষ্কার করেছি। আজকে ভাবছি তাক ফাকগুলো চেঞ্জ করব, কাগজগুলো চেঞ্জ করে নিয়ে করব চিন্তা করছি। কিন্তু কি বলতো, এটা যদি আগে কাগজ চেঞ্জ করে নিই, পরে যদি এটা ঝুল ঝাড়া হয় তাহলে আবার নোংরা হবে। আর ধুয়ে সমস্ত টেবিলের উপরে রেখেছি এখন। তো দেখি কি করি, এইটা নয়তো ওই রুমটা করবো। এখন যদি এটার জন্য কাউকে পাওয়া যায়, ওকে ফোন করেছিলাম, ও বললো যে হ্যাঁ ঠিক আছে যাবো। এবার যাবো বলে তো আর ফাইনালি বলছে না যে কবে আসবে। কাজের বউটা যেটা বলেছে যে ঠিক আছে 1 তারিখে থেকে জয়েন করবো, কিন্তু আদৌ সে করবে কিনা জানি না। ও সেটা নিয়ে আমি অত মাথা ব্যথাও করছি না, যে সর্বক্ষণে কাজের লোক দরকার। আমার রান্নাঘরটা যদি পরিষ্কার করার মতন একজন কাউকে পেতাম তাহলে খুব ভালো হতো। এখন জানি না কি করব। আর রান্না চাপিয়ে দিয়েছি। এখানে একটা বেগুন আলু একটুখানি অল্প একটুখানি বেগুন ছিল, আলু বেগুন আর একটুখানি বাঁধাকপি আর মূলো ছিল, মূলো নিয়ে এসেছিলো। মূলোগুলো সব দিয়ে একটুখানি মাছের মাথা দিয়ে সবজি বসিয়েছি এখানে। আর এখানে বাঁধাকপি আর কেটে রেখেছি। এটা একটু মানে করবো নিরামিষই করে, তারপরে একটুখানিতে মাছের মাথা মিলিয়ে নেবো, হয়তো ছেলে খাবে না। তো এটা পর্যন্ত এখনো পর্যন্ত রান্না ঠিক আছে। আর মাছ আছে, মাছের ঝোল গরম করে নেবো। ভেবেছিলাম মাথাটা দিয়ে একটুখানি বাঁধাকপিটাই করবো, তো আমার মনে হচ্ছে না মাথাটা যদি একটুখানিও গন্ধ থাকে না, খাবে না, তখন পুরো তরকারিটা আমি ফেলতে হবে। কারণ বাঁধাকপিটা চট করে আমি খাই না খুব একটা, সেই জন্য আমি একটুখানি আলু দিয়ে, যেমন আমি আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা রসা টাইপের করি, ওইটাই করে নিচ্ছি। আর বাঁধাকপিটা ভাবছি আজকে আর করবো না, কারণ কালকে বিকেলে একটুখানি ছেলের জন্য চিকেন বানিয়েছিলাম, ওর রয়েছে, ওর রাত্রেবেলায় চিকেনটা দিয়ে হয়ে যাবে। তাহলে আমার মাছও রয়েছে, আর আমার তো সবজি করেছি, আর এটা করলাম, তো আর বাঁধাকপিটা না করলেও চলবে। দেখি কী করি, চিন্তা করছি এখন। চলো, ওকেও ম্যাগি করেই দিয়েছিলাম, আমি একটু ম্যাগি করেই নিলাম, কারণ এখন আবার কে নিজের জন্য আটা মাখবে। আজকে ভাত নেই যে একটুখানি ভাত খেয়ে নেবো সবজি টবজি দিয়ে, কারণ কালকে দুপুরে ভাত করেছি, রাতে ভাত করতে হয়নি, ওটা দিয়ে হয়ে গেছে। আর সকালে যেটা ছিল সেটা টিফিনে দিয়ে দিয়েছি, সেই জন্য আর কিছু করলাম না, একটু ম্যাগি খেয়ে নেব। কি বিচ্ছিরি ছেলে বেরোলো, বললাম রেনকোটটা নিয়ে যা, নিল না, এমনিই চলে গেছে। জানি না বৃষ্টি আসবে কিনা আবার। এখনই একদম মেঘ করে বৃষ্টি হলো, আবার একটুখানি পরিষ্কার হয়ে যাচ্ছে। একটু অন্যরকমের ভাবছি, একটু রোদ উঠলে ভালো হতো। আমার অনেক জামা কাপড় পরে রয়েছে না, কাচতে পারছি না, কি করবো চিন্তা করছি। পরপর সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। দেখো, এখন বৃষ্টিটা থাকছে না, তখন মনে হয় যেন একটু দিনটা পরিষ্কার হচ্ছে,
কি বাইরের ওয়েদার বলো, পুজোর আগে এরকম হলে পরে ভালো লাগে। একটু আগেই ফেসবুকে দেখছিলাম সব লিখেছে যে পুজোর সময় নাকি বৃষ্টি পড়বে, জানি না। পুজো তো সকালের দিকটা তো বেরোই না, রাতের দিকেও আমি একদিনই বেরোই, ওই পঞ্চমীর দিন বা ষষ্ঠীর দিন বেরোই। তাছাড়া পুজোতে আমার মানে ঘোরার মতন যে ঘুরতে যাই সেরকম নয়, থাকি এখানে নিচে পুজো হয় একটু থাকি, বাস ওই রকমই। আর এবার তো ধরো ছেলেরও ডিউটি বাবারও ডিউটি, কেউই থাকবে না। গত বছর যেমন ছেলে ছিল, জানি না বিরক্ত লাগছে কি বলো তো। আজকে অনেকগুলো কাপড় ছিল, ভেবেছিলাম ধোবো, কিন্তু চিন্তা করলাম একদম রোদের কোনো কিছুই নেই, তো কী করে ধোবো, ওই জন্য ধুলাম না। একটু পরপরই একদম ঝাঁকিয়ে নামছে বৃষ্টি, বিরক্তই লাগছে। আর কালকে মাথায় তেল দিয়েছি, আজকে ওয়াশ করবো মাথাটা। কখন থেকে ভাবছি যাবো চান করতে, আজকে ট্যাঙ্কের জলটাও আমার সাংঘাতিক ঠান্ডা থাকবে। সমানে আজকে আর বৃষ্টি কমছে না, একটু পরপরই সমানে নামছে। চলো 2টো বাজে, চান করলাম, পুজো দিলাম, একটু বসেছিলাম মোবাইলটা দেখছিলাম। বাঁধাকপিটা কেটেছি, বাঁধাকপিটা আর করিনি, জল ঝরিয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। তো যদি করতে হয় তাহলে বিকেলবেলায় করে রাখবো, তাহলে সকালবেলায় টিফিন দিতে সুবিধা হবে। চলো আমিও খেয়ে নিই, খিদে পেয়ে গেছে ভীষণ। কালকে একটু মাছ করেছিলাম, 2 পিস রয়েছে, 1 পিস নিয়ে নিলাম। এখন না আর এক টেবিলে বসে একা একা খেতে ইচ্ছে করে না, এখানে বেশ হয় মোবাইল দেখি, নয় জানলাটা পাশে বসে তারপরে খাই, হাতের মধ্যে নিয়ে এখানে বসে খেয়ে নিই। বাজে মাত্র 6:45, দেখো অবস্থা পুরো অন্ধকার হয়ে গেল। 6:45 বাজেনি, 5 মিনিট বাকি আছে। একটু ইয়ে করবো, বাঁধাকপিটা তখন রেখে দিয়েছিলাম, কিন্তু বাঁধাকপিটা করতেই হবে, কারণ মাছের মাথার তরকারিটা করেছিলাম, ওটা মনে হয় খেতে পারবে না। মানে একটুখানি, আমি তো মাছের মাথার তরকারিটা খাইনি বেশি, একটুখানি মুখে দিয়েছিলাম, কিন্তু সবজিটা করতেই হবে দেখছি। একদম পড়ে রয়েছে, বেকার করে রাখলে সুবিধা হবে আমার, অবশ্য কালকে সকালে টিফিন চলে যাবে, করে রাখি। আর কি করবো, সময়টাও কাটে না তো, কাজ টাজ করে সময় কাটিয়ে নিই। সারা দুপুর শুয়ে থাকি, কিন্তু এক ফোঁটাও ঘুম হয় না, এটাই হচ্ছে মেন প্রবলেম আমার। না হলে দেখো অনেকটা সময় পাওয়া যায়, একটু শোয়া যায়, কিন্তু ইচ্ছেই করে না, শুয়ে থাকি কিন্তু চোখ বন্ধ হয় না তো। কত কাজ, প্রত্যেকদিন ভাবছি এটা করবো ওটা করবো, কিছুতেই আর করতে ইচ্ছে করছে না। যখন কাজ করতে যাচ্ছি আর তখন মনে হয় থাকা পরে করবো, এরকম মনে হচ্ছে। আলুটাও এসব তখন ধুয়ে একসাথে রেখে দিয়েছিলাম। কত কাজ থাকে দেখো, করতে করতে না হাঁপিয়ে যাই। চিন্তা করলাম সবজিটা করে রাখলে আমারই সুবিধা হবে, ওই জন্য সবজিটা করে রাখলাম। সবজিটা করতে করতে দেখছি জলের বোতলে মাত্র 2টো বোতলে জল আছে, বললাম জলটাও ভরে রাখি। এবার জল ভরতে গেলে হয় কি, ছেলে ওই ঘরে নিয়ে গিয়ে জল খায়, তো এবার জল খেয়ে বোতলগুলো নিচে রেখে দেবে, আর আমার তখন হয়তো নেই না, যখন জল ভরতে যাই তখন আবার দেখি ওখানে হয় দৌড়ে দৌড়ে এসে বোতলগুলোকে নিয়ে ফাঁকা করে ওগুলোকে ধুয়ে তারপরে জল ভরা। সমস্ত করে আসলাম, আর প্রেশার কুকারে কফিটা এখন রয়েছে, একটুখানি কষিয়ে নিয়ে প্রেশার কুকারে 2টো সিটি মেরেছিল, পরে নাড়বো। এবার সন্ধে দেবো, তারপরে একটু চা করবো, চা খাবো, কারণ আজকে ছেলের আসতে অনেকক্ষণ দেরি, মানে 7:30টার আগে এখন আর আসছে না। মাথাগুলো ঝোলেতে ভালো লাগবে না খেতে, যেন তুলে দিয়ে দিলাম, ঢুকিয়ে রাখি, একটু চা খাবো। গ্যাসটা সিমে করে দিয়েছি, হোক আস্তে আস্তে। আজকে ওই ব্যালকনিতে বসতে ভালো লাগে, বেশ হাওয়া দিয়েছে সুন্দর। চাটা খেয়ে নিই।
মাথাগুলো ঝোলে দিয়ে দিয়েছিলাম, দেখলাম থাক এই কফিটা এখন করলাম এর মধ্যে দিয়ে দিই।